আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানি না আজকে বাসায় ইফতার করতে পারবো কিনা। এখন বাজতেছে আমার এখানে 3:30। সো আমি রওনা দিচ্ছি জিদ্দার উদ্দেশ্যে। রওনা দিয়ে দিছি অলরেডি। আমি মূলত যাচ্ছি জিদ্দা বিমানবন্দর। আজকে আমার বস আসতেছে। উনি কালকে রাত্রে আমাকে জানাইছে যে 4:55 উনি বিমান থেকে নামবেন। তো 4:55 নামলে 5:10-20 হয়তো উনি বাইর হয়ে যেতে পারে বিমানবন্দর থেকে। কারণ ওনাদের তো তেমন একটা ইমিগ্রেশন নাই। তারপরেও বিমানের ব্যাপার সেবা, রাস্তাঘাটের ব্যাপার সেবা জানি না। আমাদের এখানে 6:22 আজান দেবে। সো এর আগে আমি বাসায় পৌঁছাইতে পারতেছি কিনা। আমি এমনিতে লোকেশন দিয়ে রাখছি। লোকেশন দেওয়ার কারণ হচ্ছে যে আমার এখান থেকে বিমানবন্দর যাইতে 3টা রাস্তা আছে। এখন আমি লোকেশন দিছি এই কারণে, কারণ এখন রোজার টাইম, জিদ্দা শহরে একটু ঝামেলা থাকবে। সো কোন রাস্তায় জ্যাম আছে, কোন রাস্তায় নাই সেটা দেখার জন্য মূলত লোকেশনটা দেওয়া। আর আমিও বাইর হয়েছি খুব শর্ট টাইমে। সো আমার এখান থেকে বিমানবন্দর যাইতে যাইতে একদম 1 ঘন্টা 5-10 মিনিট লেগে যায়। তো সেই ক্ষেত্রে উনি 4:55 বাইর হবে। এর মধ্যে যদি রাস্তাঘাটে লেট হয়ে যায় তাহলে তো সমস্যা। এবছর রমজানে আজকে আমার ফার্স্ট জিদ্দা যাওয়া। অবশ্যই যত রমজান আগাবে তত জিদ্দা যাওয়া লাগবে। সো কয়েকটা রমজান চলে গেলে নিয়মিতই আমাকে জিদ্দা যাওয়া লাগবে, কারণ বুঝেন ওদের শপিং আছে, বিভিন্ন কাজকর্ম থাকে। যখন থেকে আমি জিদ্দা যাব তখন থেকে তো আমার ফেরা শুরু বলতে ভালোভাবে ইফতার করতে পারবো না, ভালোভাবে সেহরি খাইতে পারবো না, রাস্তাঘাটে যা টুকটাক খাওয়া লাগে এতটুকুই। আসলে হাউস ড্রাইভার লাইফ এরকম, যারা হাউস ড্রাইভিং করে সৌদি আরবে তারা খুব ভালো করে বুঝে। আর আমার সমস্যাটা হচ্ছে যে আমি সিটির বাইরে থাকি। যারা সিটির ভিতরে থাকে তাদের জন্য তেমন একটা সমস্যা হয় না। আমার মোবাইলে এখন দেখাচ্ছে আমি 52 মিনিট পর বিমানবন্দর গিয়ে পৌঁছাবো। সো আমার ঘড়ির টাইম হচ্ছে যে এখন 3:40। আর এখানে দেখাচ্ছে আমি 4:32 যাব, মানে 32 যাই পৌঁছাবো 52 মিনিট পর। এখন দেখি তাহলে বরাবর টাইমে আমি বিমানবন্দর গিয়ে পৌঁছাতে পারতেছি কিনা। সো সেখানেই কথা হচ্ছে। লোকেশনে দেখাইছে আমি 52 মিনিট পরে বিমানবন্দর পৌঁছাইবো, মানে 4:31। আমি এখন বিমানবন্দরের খুব কাছাকাছি আছি। এই মেট্রোটা বিমানবন্দরের ভিতরে চলে গেছে। এখন বাজতেছে 4:27। আমি 3:40 ভিডিওটা শেষ করছিলাম। বস বাইরেতে আরো আধা ঘন্টা 35-40 মিনিট লাগতে পারে। সো ততক্ষণ পর্যন্ত এখানেই অপেক্ষা করব। বিমানবন্দরের ভিতরে যাওয়ার দরকার নাই। ওইখানে গেলে আবার যদি পার্কিং এ দাঁড়ায় সেখানে এক্সট্রা টাকা দিতে হবে। তার থেকে ভালো এখানে একটু রেস্ট নিই। ছায়া আছে এবং জায়গাটা অনেক ঠান্ডা পরিবেশ। সো বস আসা পর্যন্ত অপেক্ষা করি। বাজতেছে এখন 5:11। বসে কল দিছে, বলতেছে আমি চলে আসছি, আসো। উনি বাইরে দাঁড়ায় আছে। সো এখন গিয়ে ওনাকে নেবো, ওনাকে নিয়ে এখন চলে যাব সরাসরি বাসার দিকে। ইনশাল্লাহ বাসায় মনে হয় গিয়ে ইফতার করতে পারবো। হয়তো বা বাসায় গিয়ে আবার কথা হচ্ছে না হয় আজকের জন্য এটা এতটুকুই। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।